চাইনিজ হোক বা মোগলাই, ভাজাভুজি থেকে নানা স্বাদের মিষ্টি। গত 12 বছর ধরে এক ছাদের তলায় নানা স্বাদের রসনা তৃপ্তির সেরা ঠিকানা এবিপি আনন্দ, খাইবার পাস। এবার যার আসর বসেছে সল্টলেকের এফজি ব্লকে, চলবে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত। জিভে জলানা রকমারি খাবারের স্বাদ উপভোগ করতে কলকাতা ও সংলগ্ন এলাকার পাশাপাশি এসেছেন মুম্বাইয়ের প্রবাসী বাঙালি দম্পতি। কুলফি, মিষ্টি এগুলো ট্রাই হয়েছে, এখনো বিরিয়ানি, কাবাবস এসব রয়েছে। তো এক ছাদের তলায় সবকিছু। এবিপি আনন্দর খাইবার পাসে কলকাতার নামী রেস্তোরাঁর আউটলেটের পাশাপাশি রয়েছে বিভিন্ন জেলার বিখ্যাত খাবারের সব স্টল। কবি শঙ্খ ঘোষ বলেছিলেন, খাওয়া দাওয়া ব্যাপারটা নিছক শরীরের শুধু নয়, মন আর সংস্কৃতিরও। চেনা খাবারের পাশাপাশি রয়েছে নানা বিদেশি পদও, যেমন হামাচি মাছ দিয়ে তৈরি জাপানের একটি জনপ্রিয় পদ ফিশ স্টেক। মেয়ে কেক ভালোবাসে, সেই কেকগুলো কিনলো, তারপরে ওর ভালোবাসা একটা হচ্ছে আপনার মোমোটা নিল, আর বাকি আমি ঘুরে দেখে এসেছি, নেবো মাছ, তারপরে মিষ্টি, আর একটু কেনার ইচ্ছা আছে, ঘি কেনার ইচ্ছা আছে। শুক্রবার থেকে শুরু হওয়া খাইবার পাস চলবে সোমবার পর্যন্ত, খোলা থাকছে রাত 10টা পর্যন্ত। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সেই রেড রোড, এদিনও চলছিল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া। আবার সেই দ্রুত গতিতে ধেয়ে আসা দামি গাড়ি ও ভয়াবহ দুর্ঘটনা। কারুর প্রাণ না গেলেও শনিবারের সকালে ফিরে এলো 10 বছর আগের মর্মান্তিক স্মৃতি। 13 জানুয়ারি 2016 শনিবার, তখন প্রায় সকাল 7:30টা। রেড রোডে তখন পুরোদমে চলছে সোমবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া। তখনই পুলিশ কর্মীরা একটি দামি গাড়িকে দ্রুত গতিতে রেড রোড ধরে এগিয়ে আসতে দেখেন। গাড়িটিকে আটকানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সজোরে ধাক্কা মারে গার্ডরেলে। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ, তবে কেউ আহত হয়নি বলে পুলিশ সূত্রে খবর। প্রজাতন্ত্র দিবসের একেবারে চূড়ান্ত মহড়ার সময় দুর্ঘটনা, রেড রোডে দুর্ঘটনা। এবং এই হচ্ছে সেই গাড়ি, যে গাড়ি এদিন সকাল 7:30 নাগাদ বিলাসবহুল এই গাড়িটি একেবারে রেড রোডের দিকে ঢোকার চেষ্টা করে, এবং সেই সময়ে প্রজাতন্ত্র দিবসের জন্য কুচকাওয়াজ চলছিল। 10 বছর আগে এই রেড রোডেই ভয়াবহ ঘটনা ঘটেছিল। चाय पीने जा रहा था, चाय पीने में नहीं, सुबह 6 बजे कोई ड्रिंक करेगा क्या? 6 साढ़े 6 बजे। वो हमारा दोस्त का लड़का है, पढ़ाई करता है कॉलेज में। ये हमको क्या, नो आइडिया। এই দুর্ঘটনার পরই সামনে এসেছে কেঁচো ঘুরতে কেউটে। জানা গেছে গাড়িটির ইন্স্যুরেন্স এবং পলিউশনের সার্টিফিকেট মেয়াদ উত্তীর্ণ। 2023-এর 7 জুলাই মেয়াদ ফুরিয়ে গেছে গাড়ির পলিউশন সার্টিফিকেটের। তার ঠিক 1 বছর পর 2024-এর 7 জুলাই ফুরিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ইন্স্যুরেন্সের মেয়াদও। গাড়িটিকে বাজেয়াপ্ত করে চালককে গ্রেফতার করেছে ময়দান থানা। কিন্তু এই ঘটনা ফের একবার মনে করিয়ে দিল বছর 10 আগে রেড রোডে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার কথা। 2016 13 জানুয়ারি ফোর্ট উইলিয়ামের সামনে রেড রোডে কুচকাওয়াজের মহড়া চলাকালীন বেপরোয়া অডি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ুসেনা জওয়ান অভিমন্যু গৌড়ের। আবার গত 12 জানুয়ারি স্বামীজির জন্মদিনে রেড রোডে একটি মালবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রেড রোডের ব্যারিকেডে। কিন্তু কলকাতার প্রাণকেন্দ্রে কেন বারবার দুর্ঘটনা ঘটে? প্রজাতন্ত্র দিবসের মহড়ার সময়ে আরও সতর্ক হলো না কেন পুলিশ? মেয়াদ উত্তীর্ণ ইন্স্যুরেন্স, পলিউশন সার্টিফিকেট, তারপরেও কিভাবে রাস্তায় চলছে গাড়ি? শনিবারের দুর্ঘটনার পর ঘুরে ফিরে আসছে এই প্রশ্নগুলি। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। কোন রকম আত্মতুষ্টি নয়, এসআইআর নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। তৈরি করুন বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা সবার কাছে পৌঁছতে হবে। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে 26-এর বিধানসভা যুদ্ধের মহারণ। তার আগে শনিবার সাংসদ, বিধায়ক, নেতা, পদাধিকারী মিলিয়ে প্রায় 1 লক্ষ প্রতিনিধির সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে এমনই কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রে খবর, এই অবস্থায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে বলেন, আমাদের এই যুদ্ধ 6 মাসের, তার মধ্যে 3 মাস শেষ, হাতে আর 100 দিন আছে। এসআইআর এর কাজ বড়জোর আর 1 মাস চলবে, হাতে আর 22 দিন আছে। এই অবস্থায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দেয়, প্রয়োজনে বুথভিত্তিক ভোট রক্ষা কমিটি হবে। নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় যারা থাকবেন তাদের কাছে পৌঁছে যান, একটা কেসও যাতে মিস না হয়। তিনি বলেন, 1,68,00,000 মানুষের কাছে আমাদের পৌঁছতেই হবে। শুনানি করিয়ে তাদের নাম যেন চূড়ান্ত ভোটার তালিকায় বেরোয়, এটা নিশ্চিত করতেই হবে। সব তথ্য দিদির দূত অ্যাপে তুলতে হবে।
যাতে কমিশনের উপরে আমরা অদৃশ্য চোখের মতো নজরদারি করতে পারি। জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান ও সাংসদরা প্রতি 5 দিন অন্তর এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে খোঁজ নেবেন। নির্বাচন কমিশন সারা দেশে যা কাজ করছে, বাংলাতে একই কাজ করছে। কোনো নজরদারির কিচ্ছু দরকার নেই। যতই তারা ভাবুক যে এসআইআরকে ফাঁকি দেবে, এসআইআর বাংলায় হবেই, এবং যাদের যাদের নাম বাদ যাওয়ার কথা আছে তাদের নাম বাদ যাবে। কিভাবে শুনানি করাতে হবে সেই নির্দেশও এদিন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিএলএদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটাররা যখন শুনানিতে যাবেন তখন তাদের সঙ্গে বিএলএরা অবশ্যই থাকবেন। যাদের শুনানি হয়েছে তাদের রিসিপ্ট দিতেই হবে। কয়েকটা দিন মানে দাঁতে দাঁত চেপে লড়াই, বিজেপির এত বড় একটা চক্রান্ত যেটা অন্য রাজ্যে তারা সফল হয়েছে, এখানে আটকে যাচ্ছে। এই চক্রান্তটাকে প্রতিহত করতে সর্বশক্তিতে দিতে হবে। কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই, অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই। বর্তমানে এসআইআর নিয়ে রাজ্যে তুলকালাম চলছে। এই প্রেক্ষাপটে এদিন ফের কমিশনকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এদিন তিনি বলেছেন, অত্যন্ত দুঃখের বিষয়, এই 70-80 দিনে 126 জন মারা গেলেন। এর সবটাই অপরিকল্পিতভাবে এসআইআর এর কারণে। হোয়াটসঅ্যাপে নির্বাচন হয় না। হোয়াটসঅ্যাপে বলা হয়েছিল বিএলএরা থাকবেন না শুনানি কেন্দ্রে। আমাদের সাথে এটা নিয়ে ওদের ঝগড়া হয়। আমাদের দাবিকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নিয়ে আমরা আদালতে যাব। রবিবার ব্লকে ব্লকে মিছিল হবে। আমাদের একটা টিম যাবে ইলেকশন কমিশনে। ওনার নিকটাত্মীয় নিজেকে 100 দিয়েছিলেন, আর 26-এর নির্বাচনে ওনারা ভ্যানিশ হবেন। দুটো পাঞ্চ করে কেউ হয়তো ওনাকে বলেছিলেন, সেই জন্য 126 সংখ্যাটা উনি পেয়েছেন। এদিন উন্নয়নের পাঁচালী ভোটারদের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.